আজকে গোছাবো আমি আমার বাবা মায়ের রুমটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি সাথী, আমার একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। যেহেতু হাতে গোনা আর কিছুদিন অপেক্ষা, মানে আর মাত্র কিছুদিন আছে, সেই জন্য দেখো আমি পরপর এক একটা রুম গোছাতে লেগে যাচ্ছি। আর দেখো সব কিছু বের করে আমি এখানে সব জড়ো করে রেখে দিয়েছি। কত জিনিস দেখো বেরিয়েছে, ওই একটা ঘরের মধ্যে এতগুলো জিনিস ছিল। তো সব ক্লিন করার জন্য আগে আমি সব কিছু এখানে রেখে দিয়েছি একটা একটা করে বার করে। আর তারপরে ওখানটা আমি ঘরটা ভালো করে ঝেড়ে নেবো। আর এই দেখো কতগুলো জামা কাপড় এখনও বাইরে বেরিয়ে আছে, ওইগুলো সব এখনও একটা একটা করে সব গুছিয়ে আলমারির মতো ঢুকাতে হবে। তারপর দেখো আমি গোটা ঘরটাকে মানে উপরগুলো ভালো করে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। তারপর আমি এই শোকেসটা গোছাবো আর জানালাগুলো গোছাবো। শোকেসটা গোছানোর জন্য দেখো সব কিছু আমি একটা একটা করে নিয়ে চলে যাচ্ছি আর বাইরে রেখে আসছি। আগে এটা গোছাবো, তারপর আবার একটা একটা করে সাজাবো। সেই জন্য সব কিছু নিয়ে নিয়ে বাইরে রেখে আসছি। আর তারপর দেখো জানালাটা ভালো করে গোছাবো। জানালা তোমরা জানালাও বলতে পারো, এখানটা কি বলে, জানালাই তো বলে খুব সম্ভবত। তো দেখো এই তাক, মানে একটা তাক, ওই তাকগুলোকে ভালো করে আমি আগে ঝেড়ে নিচ্ছি, তারপর একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। আর এই দেখো আমার কাছে কতগুলো নেল পলিশ আছে, এইগুলো আমি কিছু নষ্ট হয়ে গেছে আর কিছু আছে সেইগুলোকে আমি, যেগুলো নষ্ট হয়ে গেছে সেইগুলো আমি ফেলে দেবো, আর যেইগুলো আছে সেইগুলোকে আমি রেখে দেবো। সেই জন্য দেখো আগে নিচে নামিয়ে রেখে দিচ্ছি, তারপর একটা একটা করে দেখে আর রাখবো। আর এই দেখো এইগুলো হচ্ছে আমার প্রাইজ, মানে ডান্সের প্রাইজ। আমি ডান্স করে এই প্রাইজগুলো পেয়েছি, সেকেন্ড হয়েছিলাম। আর একটা ফার্স্ট, একটা সেকেন্ড, একটা মানে থার্ড, এরকম এক একটা প্রতিযোগিতা এক একটা হয়েছিলাম। তো দেখো, আর দেখো আমি এখানে নেল পলিশগুলো সাজিয়ে রেখে দিয়েছি। তারপরে মনে হলো যে না, এখানটায় রাখলে ভালো লাগছে না, অনেকটা জায়গা হয়ে মানে একটা জানালাতে সব হয়ে যাচ্ছে। সেই জন্য দেখো আমি সব আবার নিচে জানালাতে একটা একটা করে রেখে দিয়েছি। তারপর আমার মোটামুটি জানালা গোছানো ডান। আমার জানো তো সব একসঙ্গে নামিয়ে দিয়ে তারপরে আবার গোছাতে খুব একটা প্রবলেম হয়, মানে কোনটা কোথায় রাখবো, সেই জন্য আমি একটা একটা করে নামাচ্ছি আর একটা একটা করে গোছাচ্ছি। মানে একটা জানালা থেকে নামাচ্ছি, আবার সেটা গোছাচ্ছি, তারপর আবার নিচেরটা নামাচ্ছি, তারপর সেটা গোছাচ্ছি। আর এই দেখো আমার জানালা গোছানো ডান। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। জানি ভালো করে গোছাতে পারি না, বাট তাও চেষ্টা করেছি গোছানোর। আর তারপরে আমি চলে এসেছি এখানে আমাদের নিচের তাকটাই ঠাকুর ছিল, সেই ঠাকুরের তাকটাকে গোছানোর জন্য একটা একটা করে। তারপর দেখো এখানে এক গাদা জিনিসপত্র সব নিচে ছড়াছড়ি হয়ে আছে, মানে সব নামিয়ে দিয়েছি। তারপরে আমি খুঁজে পাচ্ছি না কি করব, তারপরে মাকে ডেকে নিলাম, তারপরে মা এসে একটা একটা করে গুছিয়ে নিল। এই যে দেখো উপরটা গোছানো হয়ে গেছে। তারপরে আর কি সব কিছু মুছামুছি করে নিচ্ছি, কারণ যেহেতু ঝেড়েছি ঝাড়াঝাড়ি করেছি, কটা নোংরায় ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য দেখো ভালো করে সব কিছু মুছে নিচ্ছি। যা যা জিনিসপত্র ছিল যেমন ওই শোকেসের আয়না, শোকেসটা, তারপরে আলমারি, জানালা, দরজা, খাট, এইসব আর কি সব কিছু যেন আমার কমপ্লিট। আর হ্যাঁ, আমি জানি আমি ঠিকঠাক মতো সেভাবে বলতে পারি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে যেখানে যেখানে আমার ভুল হবে সেগুলো একটু আমার ধরিয়ে দেওয়ার চেষ্টা করো। তো চলো আজ